শিক্ষা বিষয়টাই চাইছেন না। যদি চাইতেন তাহলে আজকে ৮,৪০০ স্কুল বন্ধ হয়ে যেত না, বা উল্টো দিকে শিক্ষায় এত কম বাজেট হতো না। মানুষ হিসাবে দ্বন্দ্ব, আর একটা হচ্ছে রাজনীতিবিদ হিসাবে দ্বন্দ্ব। এবার ব্রাত্যর ক্ষেত্রে দুর্ভাগ্যবশত রাজনীতিক রাজনীতিবিদ জিতে গেছে। ধরনের হুমকি দিয়ে খুব একটা লাভ হবে, অন্তত যাদবপুরের ক্ষেত্রে আমার মনে তো হয়ই না। ব্রাত্য চাইলেই ছেলেটিকেও দেখতে যেতে পারতেন। আমার মনে হয় তাতে মানুষ ব্রাত্য বসু এবং তৃণমূল দল দুজনেই উপকৃত হতো। স্যার, একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি যাদবপুর কাণ্ডে রীতিমতন রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই আমরা দেখতে পেলাম যাদবপুরের জেরে মিনার্ভা রিপার্টারি ছাড়লেন নাট্যকর্মী স্বাগতা চক্রবর্তী। তিনি বললেন যে যাদবপুরের ঘটনার পর ব্রাত্য বসুর অধীনে শিল্পী হিসেবে যুক্ত থাকা সম্ভব নয়। কিভাবে দেখছেন এই পুরো বিষয়টিকে? এটা ওর ব্যক্তিগত চয়েস। যদিও আমি এটাকে এক এক ধরনের সৎ প্রতিবাদী বলবো, কিন্তু তবু এটা ওর ব্যক্তিগত চয়েস। স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাত্য বসুর অধীনে যিনি কাজ করছেন, তিনি শিখছেন, তিনি যেখানে বলছেন তিনি কাজ করতে সম্ভব নয়, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের পক্ষ থেকে এক একবার এক একটি স্টেটমেন্ট দেওয়া হচ্ছে বিস্ফোরক। হ্যাঁ, আমি শুনছি ইদানিং প্রায়ই শুনছি। কেউ ১ মিনিট, কেউ ২ মিনিট, তারপর ৬০% কি করে ৬%কে, না ৫০% কি করে ৬%কে এইসব কথাবার্তা বলে, ইত্যাদি ইত্যাদি। আর সবটার মধ্যে একটা দখল দখল বিষয় আছে। তো এই দখল বিষয়টা তো থাকতো না। না থেকে যেটা হতে পারতো সেটা হচ্ছে নির্বাচন হতে পারতো, স্থায়ী উপাচার্য হতে পারতেন, ডিন, তারপর ফ্যাকাল্টি মেম্বার, এগুলো কিছু মানে কিচ্ছু তো নেই। এবং ঠিক যেখানে যেখানে দেখা গেছে যে এরকম ৬ বছর ৮ বছর কোনো রকম ছাত্র সংসদ নির্বাচন হয়নি, সেখানে সেখানেই দেখা গেছে যে বাম কিংবা বাম সমর্থিত ছাত্র সংসদ জয়ী হচ্ছেন। এই রিসেন্টলি বি.আর. আম্বেদকরেও একই অবস্থা হয়েছে। তো আমার নিজের মনে হয় এই দখল টখল যাদের দিয়ে কলাবেন বলছেন, তারা ওই ১ মিনিট ২ মিনিট ইত্যাদি ইত্যাদি যারা বলছেন, তারা নিজেরা ১ মিনিট ২ মিনিটের মধ্যে ওদের ওখানে ঢুকতে গেলে, যাদবপুরে ঢুকতে গেলে একটা পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা পড়তে পারবেন তো ১ মিনিট ২ মিনিটে? সেটা হচ্ছে, আর যাদের নিয়ে দখল করবেন তারা পড়তে পারবে তো? সেটার প্রয়োজন নেই। কারণ এনারা শিক্ষা বিষয়টাই চাইছেন না। যদি চাইতেন তাহলে আজকে ৮,৪০০ স্কুল বন্ধ হয়ে যেত না, বা উল্টো দিকে শিক্ষায় এত কম বাজেট হতো না। তো ফলত এই গন্ডগোলটা মানে আমি মনে করি না যে ব্রাত্য খুব মানে ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে। যদি ঘটাতেন তাহলে তিনি কখনোই দুঃখ প্রকাশ করতেন না। মানে ওটা একটা আমাদের প্রত্যেকের মধ্যে একটা দ্বন্দ্ব চলে তো, একটা একটা মানুষ হিসাবে দ্বন্দ্ব, আর একটা হচ্ছে রাজনীতিবিদ হিসাবে দ্বন্দ্ব। এবার ব্রাত্যর ক্ষেত্রে দুর্ভাগ্যবশত রাজনীতিক রাজনীতিবিদ জিতে গেছে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবার মানুষ বেরিয়ে এসেছে। তো সুতরাং আমি মনে করি না এটা খুব ইচ্ছাকৃত। তবে আমি আবার আর একটা জিনিসও মনে করি না, যে উনি যখন কথা বলতে চাইলেনই ছাত্র সংসদের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে, সেখানে উনি টিএমসিপির সঙ্গে কথা বললেন, এখানে উনি এসএফআই এর সঙ্গে কথা বললেন, তাহলে বাকি যে আইসা, ডিএসও ইত্যাদি ইত্যাদি, আরএসএফ, এদের সাথে কথা বললেন না কেন? প্রত্যেকেই তো ওখানে ২ জন বা ৩ জন করেই যাচ্ছিলেন, এবং সেটা খুব সিকিউরড প্লেস ছিল যেখানে উনি বসে কথা বলেছেন। সেটা ওই তথাকথিত ওনাদের জন্য অত্যন্ত সিকিউরড প্লেস ছিল, সেখানে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো না। এবং যে উত্তরটা উনি এসএফআই কে দিয়েছেন, সেই একই উত্তর দিতে পারতেন ওদের, যে আমার পক্ষে সম্ভব না, আমাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। এটাতেই তো সমস্তটা মিটে যেতে পারত। তো অকারণ মানে এইটা ঘটার আমি কোনো মানে বুঝি না। আর দখলদারিত্বের প্রশ্নে দীর্ঘদিন ধরে ওখানে চেষ্টা করা হচ্ছে যাতে দখল করা যায়, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এরকম কয়েকটি কলেজে বা ইউনিভার্সিটিতে আমার মনে হয় না যে খুব সহজে দখলদারিত্ব করা যাবে। স্যার, এই যে দখলদারির প্রশ্ন উঠছে, আমরা প্রথমে দেখেছিলাম যেদিন যাদবপুরে এই ঘটনাটি ঘটেছিল,
সেদিন অরূপ বিশ্বাস বলেছিলেন 1 মিনিট লাগবে যাদবপুর দখল করতে, ঠিক তার পরেক্ষণই মদন মিত্র বললেন 1 মিনিট তো বেশি, আমাদের 30 সেকেন্ড লাগবে। ঠিক তার পাশাপাশি আপনাদের সহকর্মী বলা যেতে পারে, এখন তিনি তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী, তিনি স্টেটমেন্ট দিলেন যে আমাদের উগ্র হতে 2 মিনিট সময় লাগবে। এসব না আমি বামেদের সময় শুনেছিলাম, এই একই রকম ভাবে। খুব কম, যদিও তারা সংখ্যায় ভীষণ কম, এরকম এত বড় সংখ্যায় ছিলেন না, এবং এই সমস্ত কথাবার্তা বলার জন্য দলের ভেতরে অত্যন্ত ভর্ৎসিতও হতে হয়েছিল তাদের। কিন্তু তবু তাদেরও এরকম ধরনের একটা, তাদের মানে এই কয়েকজনের এরকম ধরনের উদ্ধত্ত ছিল। কিন্তু আমার মনে হয় না যে এ ধরনের হুমকি দিয়ে খুব একটা লাভ হবে, অন্তত যাদবপুরের ক্ষেত্রে আমার মনে তো হয়ই না। হ্যাঁ, যদি এনারা যেটা চাইছেন ভীষণ রকম ভাবে পুলিশ টুলিশ ঢুকিয়ে, র্যাফটা ঢুকিয়ে ঘটনাটা ঘটাতে, কিন্তু আবার সেক্ষেত্রে আবার কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়ছেন। তো সুতরাং খুব বিপদে আছেন এনারা আর কি। স্যার ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাত্য বসু যেখানে একদিকে আহ, যিনি আহত হয়েছেন তার বাবার কাছে দুঃখ প্রকাশ করছেন, অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে ব্রাত্য বসুর গাড়ির তলায় ছেলেটা ছিল না, 3-4 ফুট দূরে ছিল। ব্রাত্য বসু তো গাড়ির ভেতরে ছিল, তিনি কি করে বুঝবেন? ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আহ, এই নিয়ে বিতর্ক হয়ে গেছে এবং বিতর্ক শেষও হয়ে গেছে। এমনকি যে সংবাদ মাধ্যমগুলি ওদের খুব মানে ওদেরই সংবাদ মাধ্যম, তারা পর্যন্ত স্বীকার করে নিয়েছে। সুতরাং এই সমস্ত বাজে চেষ্টা আর বাজে বিতর্ক ওর মধ্যে না ঢোকাই ভালো। এগুলো প্রমাণিত হয়ে গেছে যে কি হয়েছে, না তার মানে তো ব্রাত্য বসু কখনো ক্ষমা চাইবেন না, সেটা তো চাইবেন না। যেমন এই ব্রাত্য আজকে উপাচার্যকে দেখতে গিয়েছিলেন, তো এই ছেলেটিকেও তো দেখতে, এখন তো জেড ক্যাটাগরির ইয়ে পান, সেখানে তো আর কোনো সমস্যা নেই। ব্রাত্য চাইলেই ছেলেটিকেও দেখতে যেতে পারতেন। আমার মনে হয় তাতে মানুষ ব্রাত্য বসু এবং তৃণমূল দল দুজনেই উপকৃত হতো। স্যার এই তৃণমূল দলের যিনি শাসক নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এই পুরো ঘটনা যেখানে রাজ্য রাজনীতি উত্তাল, তিনি একটি বাক্য ব্যয় করলেন। কেন করবেন? ওনার তো করার দরকার নেই। তার কারণ যাদের উনি নামিয়ে দিয়েছেন এটা করানোর জন্য, তারাই তো করে দিচ্ছে, তাহলে ওনার আর কথা বলার মানে অতিরিক্ত দায়ভার নেই তো। এনারা সবাই এই তথাকথিত ভারতবর্ষের শাসক কুলে যারা থাকেন, তারা কিছুদিন যাওয়ার পরই ভুলে যান যে এনারা কোনো মানে যে সাংবিধানিক দায়িত্বে রয়েছেন, তারা কেবলমাত্র তাদের দলের নেতা নেত্রী আর নেই, আপামর ওই রাজ্যের জনসাধারণের কাছে তারা দায়বদ্ধ, এটা তারা ভুলে যান। এবং বিশেষ যে যে ডান বাম যে কোনো ক্ষেত্রে আমি বলছি, আর যখনই ভুলে যান তখন কিন্তু একটা সময়ের পর মানুষ মনে করিয়ে দেয় যে আপনি কিন্তু আমারও শিক্ষামন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, আপনি কেবলমাত্র তৃণমূলের মুখ্যমন্ত্রী বা সিপিআইএম এর মুখ্যমন্ত্রী নন, বা বিজেপির মুখ্যমন্ত্রী নন, আপনি আমারও মুখ্যমন্ত্রী। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, এই পুরো ঘটনাটা কেন্দ্র করে আমরা দেখতে পেলাম যেদিন থেকে বিক্ষোভ শুরু হয়েছিল সেই দিন থেকে তৃণমূলের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছিল যে তৃণমূল করলে সেটা সমস্যা, কিন্তু এসএফআই বা সিপিএম যদি করে তাহলে সেটা ছাত্র বিক্ষোভ কেন? আহ, এই একই কথা ওনাদের নেত্রী কতবার যে বলে গেছেন 98 সাল থেকে, তার কোনো ইয়ত্তা নেই। মানে আপনাদের আর্কাইভও, আপনারা তো সদ্য নতুন হয়েছেন, যে সমস্ত আর্কাইভ গুলো দেখলে মানে এমন একটা লেন্থ হবে ওনার বলার, কতবার বলেছেন এই কথাগুলো। এটা আর ঠিক উল্টো কথাটা কতবার বলেছেন যারা তখন শাসন ব্যবস্থায় ছিলেন, এটা খুব লব্ধ, চেনা লব্ধ। এর কোনো উত্তর হয় না, এর একমাত্র উত্তর হয় জনগণ যদি ঠিক করে ফেলেন 10 বছরের বেশি সাংবিধানিকভাবে কাউকে কোনো রকম ক্ষমতায় রাখা হবে না। সাংবিধানিকভাবে যদি জনগণ ঠিক করে ফেলেন, তাহলেই আমার মনে হয় অনেকটা সমস্যার সমাধান হলেও হতে পারে।